আমাদের কন্যা লগ্ন অথবা কন্যা রাশির ভাই বোনেরা, আপনারা তো এখন সমাজের নেতা। চার্টে সবচেয়ে পাওয়ারফুল যাদের পজিশন সেটা হচ্ছে আপনাদের। কিন্তু আমি যেটা সবসময় বলি যে সুসময় দীর্ঘস্থায়ী হতে পারে কিন্তু চিরস্থায়ী নয়, এবং মাঝে মাঝে কিছু বাম্প আসে, কিছু সমস্যা আসে। এই এপ্রিল মাসটা আপনাদের জন্য একটা খুবই ট্রিকি এবং ক্রিটিক্যাল মাস। আপনাদের মূল গ্রহ বুধ সে ডেবিলিটেড বা নিচ, এবং আপনাদের সপ্তম ঘরে শনি মঙ্গল যোগ তৈরি হচ্ছে, ওখানে বুধ হয়ে এসে পড়েছে নিচ অবস্থায়। এটা একটা সাবধানতার মাস। বেশ অনেক কিছুই উল্টাপাল্টা হয়ে যেতে পারে, এবং এই গোল্ডেন ফেজে একটা ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। সো আপনাদেরকে আসলে খুব সাবধান থাকতে হবে, যাতে এই ঝামেলাটা শেষ হয়ে গেলে আবার আপনারা মে মাস থেকে ওই আগের মতো লাইফে স্মুথ ফ্লোতে ফেরত যেতে পারেন। তো কি কি বিষয় নিয়ে সাবধান থাকবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার সাবধানতার এপ্রিল মাসের রাশিফল। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। 2026-এর টার্বুলেন্ট সূচনার পরে গত মার্চ মাসটা আমাদের জন্য একটু স্বস্তির মাস ছিল। শুক্র তুঙ্গে ছিল, বৃহস্পতি অনেক দিন বকরি থাকার পরে মার্গী বা ডাইরেক্ট হয়েছে। বাট স্টিল আপনাদের কারোর কারোর খারাপ কেটেছে। বার্থ চার্টে যদি সমস্যা থাকে তাহলে গত মার্চ মাসে যে মঙ্গল রাহুর যোগ বলেন, শনির দগ্ধ হওয়া বলেন, এগুলো আপনাদেরকে পীড়িত করেছে। এখন ভালো খারাপ মিলিয়েই তো জীবন। মার্চ থেকে এপ্রিলে আমরা আসলে আমাদের এই স্বস্তির ফেজটা কন্টিনিউড হবে। এখানে যে সমস্যা যে নাই তা না। এপ্রিল মাসে বুধ নিচ হচ্ছে, ডেবিলিটেটেড হচ্ছে, এবং আরও একটা বেশ কমপ্লিকেটেড জিনিসের সূচনা হচ্ছে। বাট ইন জেনারেল চলে তারামণ্ডলে দেখি যে সবই খারাপ কিনা। আমাদের এপ্রিল মাসটা শুরু হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখে। মানে একদিকে কুয়া এবং আরেকদিকে খাই টাইপ অবস্থা। মঙ্গল রাহুর সাথে সংযুক্ত ছিল, সেখান থেকে বের হয়ে মঙ্গল মীন রাশিতে শনির সাথে সংযুক্ত হচ্ছে। এখন আপনারা যারা জ্যোতিষের ছাত্রছাত্রী অথবা জ্যোতিষ ভালো মতো জানেন, কোনোটাই ভালো না। মঙ্গল রাহু প্রবলেমেটিক, মঙ্গল শনিও প্রবলেমেটিক, বাট স্টিল এখন জীবনের সমস্যা ফেস করতে হয়। কিন্তু এটা ছাড়া মঙ্গল যে শনির সাথে যুক্ত হচ্ছে, এটা আরেকটা অনেক বড় সমস্যা তৈরি করছে। আমি একটু ছোট্ট করে আপনাদেরকে বলি। এটা আসলে আকাশে কাল সর্প দোষ তৈরি করছে। আকাশে যদি রাহু কেতুর মধ্যে যদি সকল গ্রহ চলে আসে, সেটাকে কালসর্পদোষ বলা হয়। তো এতদিন মঙ্গল সে কালসর্পদোষ ভাঙছিল, কিন্তু এখন সেও রাহু কেতুর অ্যাক্সিসে চলে এসছে। কালসর্পদোষ একটা জটিল জিনিস, অ্যান্ড ইট ক্যান বি এ নেগেটিভ ইম্প্যাক্ট। এবং সো এখন থেকে আপনার অগস্ট মাসের 1 তারিখে শুক্র এই কালসর্পদোষটা ভাঙবে। ততদিন পর্যন্ত যত শিশুর জন্ম হবে তারা আসলে বার্থডে কালসর্পদোষ নিয়ে তারা আসলে জন্মাবে। ফুল কালসর্প অথবা হাফ কালসর্প, যদি চন্দ্র এটাকে ভাঙে সেটাকে হাফ কালসর্প বলা হয়। এখন এতে যে সবার জীবন শেষ হয়ে গেছে এরকম কিছু না, বাট ইট ইজ এন ইস্যু। এই ভিডিওটা কালসর্প দোষ নিয়ে নয়, আমি এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো। বাট এখন থেকে আমাদের রাশিফলে বলেন, জীবনে বলেন, অগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত কালসর্প দোষ ইজ অ্যান ইভেন্ট। এরপরে মঙ্গল মুভ করার পরে বুধ মুভ করছে। বুধ এপ্রিল মাসের 11 তারিখে মীন রাশিতে যাচ্ছে, এবং ওই মঙ্গল শনির সাথে যোগ দিচ্ছে। এটাও আসলে খুব একটা ভালো কিছু না, কারণ বুধ নিচ বা ডেবিলিটেটেড হচ্ছে। একটু বুদ্ধিভ্রষ্ট অথবা বুদ্ধি দুর্বল হওয়া সিচুয়েশন, এটা নিয়েও আমরা কথা বলবো। দেন তারামণ্ডল কন্টিনিউয়েশনে অনেক বড় রিলিফ। নেগেটিভ খবরের পরে রবি বা সূর্য সে এপ্রিল মাসের 14 তারিখে মেষ রাশিতে যাচ্ছে, তুঙ্গে অবস্থায় রবি তুঙ্গে হচ্ছে। এবং রবি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী গ্রহ। দ্য সান ইজ দ্য মোস্ট পাওয়ারফুল প্ল্যানেট। সো সূর্য যখন তুঙ্গে যাচ্ছে, এই টুকটাক হাবে যাবে, এগুলো রিজলভ হয়ে যাবে। দেন ক্যারিং অন, আমাদের শুক্র সে বর্তমানে মেষ রাশিতে বসে আছে, এবং সে খুব একটা হ্যাপি না। সো মেষ রাশি থেকে সে এপ্রিল মাসের 19 তারিখে সে বৃষ রাশি বা টরাস তার নিজের ঘরে পৌঁছাচ্ছে। এগেইন দিস ইজ এ গুড গুড ট্রান্স, এটা একটা ভালো মুভমেন্ট হবে, সেটাও ভালো। আর এপ্রিল মাসের শেষে 30 তারিখে আরেকটা বড় ঘটনা ঘটছে। বুধ তার নিচ বা ডেবিলিটেটেড অবস্থা থেকে মীন রাশি থেকে সে মেষ রাশিতে আসছে, এবং সূর্যের সাথে যোগ দিয়ে বুধ আদিত্য যোগ তৈরি করছে। এগেন ইটস এ গুড ট্রানজিট, একটা গুড রিলিফ হবে মাসের শেষে। সো ইন জেনারেল মিক্সড, ভালো খারাপ আছে। আর আমাদের শনি বৃহস্পতি রাহু কেতু তারা তো ওই জায়গাতেই আছে। বৃহস্পতি আমাদের মিথুন রাশিতে এখন মার্গে ডিরেক্ট যাচ্ছে, শনি মীন রাশিতে বসে আছে, এখন সে মঙ্গলকে বিরক্ত করছে। এরপরে আমাদের রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে বসে আছে,
এবং কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু আকাশে কাল সর্প দোষ তৈরি করছে। তো এখন এই তারামণ্ডল নিয়ে, এই টকঝাল মিষ্টি কমপ্লিকেটেড তারামণ্ডল নিয়ে আপনাদের এপ্রিল মাসটা কেমন যাবে চলেন এখন দেখি। ভার্গো পিপল, আমাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে সবচেয়ে সব্যসাচী, মেটিকুলাস, সবচেয়ে বড় পারফেকশনিস্ট, একাই এক হাতে 100 জনের কাজ যারা করে ফেলতে পারেন, দুনিয়া দাঁড়ি করার জন্য সবচেয়ে পাকাপোক্ত, সবচেয়ে মোক্ষম যারা, কেমন আছেন আপনারা? দুনিয়াদারি নিয়ে এত কথা বললাম, আপনাদের এত স্কিল নিয়ে কথা বললাম, কিন্তু এই মাসটা আসলে ইটস এ ডিফিকাল্ট মান্থ। বুধ যখন নীচ হয়, এটা না আপনাদের আরেকটা যে সিস্টার সাইন বা ব্রাদার সাইন আছে মিথুন রাশি, তাদেরকে ইম্প্যাক্ট করে, কিন্তু আপনাদেরকে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করে, কারণ দ্য পিওরেস্ট ফর্ম অফ মার্কারি বা বুধ হচ্ছেন আপনারা। বুধ বুদ্ধির সাইন, লজিকের সাইন, র্যাশনালিটির সাইন, কোনো কিছু পারফেক্টলি করার সাইন, তাড়াতাড়ি শেষ করে ফেলার সাইন, ফিনিশিংয়ের সাইন, ম্যাথমেটিক্সের সাইন, দুনিয়াদারির লাইফের প্রবলেম সলভ করার সাইন, এবং দ্যাট ইজ দ্য কো রিপ্রেজেন্টেশন অফ কন্যা বা ভার্গো। এখন বুধ এই মাসে নিচ, মীন রাশিতে আসলে বুধ নিচ বা ডেবিলিটেটেড হয়, এবং পুরা মাস না, আপনার এপ্রিল মাসের 11 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এটা আসলে ডেবিলিটেটেড। সো আপনাদের যে কোর পোটেনশিয়ালগুলো, আপনাদের ক্যারেক্টারিস্টিকগুলো, এগুলোর সাপোর্ট আপনারা আসলে এই মাসে পাচ্ছেন না। সো এটা লাইফের বেশ কিছু জায়গায় আসলে সমস্যা তৈরি করবে। অ্যাডিশনালি বুধ যে নীচ হচ্ছে, সে মীন রাশিতে নীচ হচ্ছে আপনাদের সপ্তম ঘরে, এবং ওখানে অলরেডি শনি উপস্থিত ছিল আপনাদের, এবং এই মাসে ওখানে মঙ্গলও যোগ হয়েছে। তো শনি মঙ্গল বুধের এই যে দুটি সপ্তম ঘরে, দিস ইজ ভেরি কমপ্লিকেটেড। এটা আসলে লাইফের বেশ কিছু জায়গায় কিছু সমস্যা আনতে পারে। সো আমি জাস্ট আপনাদের কিছু সাবধানতার বাণী দিচ্ছি যে কোন কোন জিনিস থেকে আসলে সাবধান থাকবেন এই মাসে। প্রথমেই শুরু করি রিলেশনশিপ বা সম্পর্ক। আমাদের কন্যা লগ্ন অথবা কন্যা রাশির ভাই বোনদের সম্পর্ক একটু খারাপই যাচ্ছে। এটা যে শুধুমাত্র এই এই এপ্রিল মাসে ব্যাপারটা তা না, আপনাদের ওভারঅল চার্টের যে পজিশন সবকিছু মিলিয়ে প্রবলেম হচ্ছে। এই মাসটা আসলে একটু এসপার ওসপার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাদেরকে সবচেয়ে বড় টিপটা প্রথমেই দিয়ে দিই, এই মাসে কোনো সিদ্ধান্ত নেবেন না, অ্যাবসলিউটলি নট। আপনার যদি মনেও হয় যে এই বিয়েতে আপনি থাকতে পারবেন না, অথবা আরও অনেক এক্সট্রিম জিনিসপত্র আপনার মাথায় আসে, ওয়েট। আপনার এই বুধই আপনার যখন এখান থেকে নিচ অবস্থা থেকে বের হবে, সামনের দিকে যাবে, দেন আস্তে আস্তে একটু ইজ আউট হবে, স্পেশালি আপনার জুন মাস, জুলাই মাস, দেন ইউ শুড ট্রাই টু টেক এ ডিসিশন। এখন আপনার যত খারাপই লাগুক, সমস্যাই হোক, স্টে অন, এটা ডিসিশন নেওয়ার মাস না। নতুন রিলেশনশিপ বা সম্পর্ক অ্যাবসলিউটলি নট। আপনার যারা সিঙ্গেল আছেন, এমনি জীবনে এখন অনেক সমস্যা এই মাসে। এখন আরেকজনের সাথে কথাবার্তা বলে প্রেম করতে যেয়ে, লাইক, ডোন্ট স্টার্ট এনি নিউ প্রবলেমস, দিস উইল নট এন্ড ওয়েল। এরপরে যদি আপনাদের স্বাস্থ্যের বিষয়টাতে আসি, এটা আরেকটা অত্যন্ত জটিল সমস্যা। এই মাসে স্বাস্থ্যগত সমস্যা হতে পারে, ইট ক্যান কাম ফ্রম এনি সাইড। এটা ইম্প্যাক্ট ইনজুরি হতে পারে, শোল্ডারে ব্যথা পেতে পারেন, পায়ে হাঁটুতে ব্যথা পেতে পারেন, পড়ে যেতে পারেন, সম্ভাবনা আছে। পেটের সমস্যা হতে পারে, হজমের সমস্যা হতে পারে, টেম্পারেচার আসতে পারে, জ্বর আসতে পারে। শনি মঙ্গল যোগ আসলে সপ্তম ঘরে, এটা আসলে জ্বর দেখায়। এবং শুধু যে আপনার নিজের শরীর খারাপ না, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, আপনার পার্টনারের শরীর খারাপ হতে পারে। এমনি আপনাদের আসলে সম্পর্কটা হয়তো এটা ভালো না, এই অবস্থায় যদি আপনার পার্টনার অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন, তার টেক কেয়ার আপনাকে করতে হচ্ছে, দিস ক্যান ক্রিয়েট অ্যানাদার টাইপ অফ প্রবলেম ইন ইউর লাইফ। দেন আপনারা যারা দীর্ঘদিন ধরে ক্রনিক ইলনেসের মধ্যে আছেন, অত্যন্ত দুঃখের ব্যাপার যেটা, আপনাদেরও এটা আসলে আরেকটু ডিভিয়েট করতে পারে। আপনাদের আগে থেকে প্রিপেয়ার্ড থাকতে হবে, অর্থনৈতিক একটা ব্যবস্থা করে রাখতে হবে, মানে মেডিকেল প্রিপারেশন, ইউ শুড ট্রাই টু টেক সাম মেডিকেল প্রিপারেশন। অ্যান্ড আপনারা জাস্ট ইফ ইউ ক্যান গো ফর এ চেক আপ, আপনার যদি মনে হয় যে আমি এটা চেক আপ করবো, জাস্ট একটু দেখবো যে কী অবস্থা, এটা আসলে এপ্রিল মাসে আপনাদের করা উচিত। নাও গোয়িং ফরওয়ার্ড, আমাদের কাজ তো আসলে জীবনে আসলে দু রকমেরই কাজ হয়, একটা হচ্ছে চাকরি আর একটা ব্যবসা। বিজনেসের জন্য এই মাসটা আসলে খুবই খারাপ। আপনারা আসলে যারা আমাদের কন্যা লগ্ন ভাই বোন আছেন অথবা কন্যা রাশির ভাই বোন আছেন, আপনারা যে এত বেশি বিজনেসে থাকেন তা না, বাট যারা আছেন এ মাসে সার্ভাইভ করেন। এ মাসে আসলে প্রোডাকশান ফেল করা, সাপ্লাই দিতে না পারা, অথবা ক্লায়েন্টকে ঠিকমতো সার্ভিস দিতে না পারা, এই ধরনের বেশ কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তো আপনাদের আগে থেকে অনেক একটু লং টার্ম প্রিপারেশন নিয়ে রাখতে হবে, এবং এপ্রিল মাসে আপনারা যদি একটু পিছিয়ে পড়েন, আপনাদের টাইম কিন্তু খুব ভালো যাচ্ছে।
হঠাৎ দেখবেন মে জুন মাসে লাইক ওইটার রেস যাতে না থাকে। সো বি প্রিপেয়ার্ড। এবং আসলে কাস্টমারদের সাথে কথার মাধ্যমে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়া, ধরেন দোষটা হয়তো পুরোপুরি আপনার না, কিন্তু কাস্টমার কমপ্লেন করছে, তখন আপনার এমন, এখন অনেকে আমাদের ভাইয়ারা পুরো সোশ্যাল মিডিয়াতে বিজনেস করেন। সো কাস্টমারদের সাথে কথাবার্তায় একটা অত্যন্ত বড় বিবাদে জড়িয়ে পড়া, স্ক্যান্ডেলে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। সো বি ভেরি কেয়ারফুল। আর পুরানো ব্যবসায়ী সামলানো এই মাসে ডিফিকাল্ট হয়ে যাবে। সো নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু না করাই ভালো। অ্যাডিশনালি চাকরিতে যারা আছেন, এটা না এতটা খারাপ যাবে না, আপনাদের দশম ঘরে বৃহস্পতি আছে তো, সো দিস ইজ নট দ্যাট ব্যাড। কিন্তু চাকরির অফিসে আপনার কিছু সমস্যা হবে। অফিসে আপনি আপনার আন্ডারে যারা চাকরি করে, আপনার সেবক যারা অথবা পরিচ্ছন্ন কর্মী, অফিসের পিয়ন, তাদের সাথে বিস্তর ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আপনার বসের সাথেও বিস্তর ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আপনাদের অষ্টম ঘরে রবি তুঙ্গে যাচ্ছে, সূর্য তুঙ্গে, এটা 12th লর্ড ইন দ্য 8th হাউস। এটা আসলে খুব একটা আসলে ভালো প্লেসমেন্টও না। অষ্টম ঘরে আসলে আমাদের বসকে দেখি, অফিসের বসকে দেখি, ওখানে সান এক্সল্টেড এবং আপনাদের জন্য 12তম ঘরের অধিপতি। বস আনরিয়েলিস্টিক ডিমান্ড করা শুরু করতে পারে, উল্টাপাল্টা কথা বলা শুরু করতে পারে। এবং আপনারা তো সবচেয়ে বড় পারফেকশনিস্ট। সো আপনাদেরকে যখন আপনাদের প্রফেশন নিয়ে, কাজ নিয়ে, প্রফেশনালিজম নিয়ে, পারফরমেন্স নিয়ে কেউ উল্টাপাল্টা কথা বলে, তখন মানে মাথা মুথা খারাপ হয়ে মানে ভাঙচুর করতে মন চাইতে পারে। বাট স্টে কাম, বসের সাথে বাকবিতণ্ডায় জড়াবেন না। অ্যান্ড ওভারঅল আমাদের মধ্যে ছাত্রছাত্রী যারা আছেন তাদের জন্য না এই মাসটা একটু ডিফিকাল্ট। আপনাদের জন্য শনি পড়াশোনার গ্রহ, তো শনি আসলে এই মাসে সে এই বুধের সাথে, বুধ নিচ মঙ্গলের সাথে পড়েছে। সো পরীক্ষা টরীক্ষাতে সমস্যা হতে পারে। পরীক্ষা না দেয়াই ভালো। কিন্তু যদি এখন কাউকে পরীক্ষা দিতে হয়, এটা যদি আপনার এখন আপনি ধরেন দিতেই হবে, অনেক বেশি প্রিপারেশন নিতে হবে। আপনি মানে একদম পুরো নিজে একটা মক টেস্ট দিয়ে এরপরে পরীক্ষা দিতে যাবেন। এই মাসে পজিটিভিটির কথা যদি আমাকে বলেন না, এই মাসে সবচেয়ে বড় পজিটিভ আপনি যদি আধ্যাত্মিক কিছু করার চেষ্টা করেন। অষ্টম ঘরে রবি তুঙ্গে, 12তম ঘরে কেতু সে মাঘা নক্ষত্রে ঢুকছে। তো আপনার জন্য বেস্ট হতো কি জানেন, এখন যদি দুনিয়াদারি ছেড়ে দিয়ে আপনি আপনি এখন ওমরা করতে চলে গেছেন, তীর্থে করতে চলে গেছেন, বৃন্দাবন চলে গেছেন। কিন্তু এখন ধরেন আপনারা কন্যা পিপল, আপনারা দুনিয়াদারির সাইন, দুনিয়াদারি এভাবে ছেড়ে দেওয়া তো আপনাদের পক্ষে সম্ভব না। দুনিয়ার মধ্যেই থাকেন, থেকেও না থাকার ভান করেন, কাজকর্মের মধ্যে থাকেন, পরিবারে থাকেন, সব জায়গাতেই থাকেন, বাট আপনি সামহাও ওখান থেকে একটু ডিট্যাচড হয়ে একটা রিলিজিয়াস প্র্যাকটিস, কিছু না কিছু তো আপনার ভালো লাগে। আপনি হয়তো নামাজ পড়েন, হয়তো আপনি পূজা করেন, আপনি মন্ত্রপাঠ করেন, আপনি ত্রিপিটক পাঠ করেন, আপনি চার্চে যান, সাম কাইন্ড অফ প্র্যাকটিস তো আপনার আছে। হয়তো আপনি অ্যাস্ট্রোলজি করেন, আপনি ধ্যান করেন, যোগা করেন, আপনার এই ধরনের কিছু একটা রেকি হিলিংয়ের শখ আছে, ইট ক্যান বি এনিথিং। এই টাইপের জিনিসপত্র যদি আপনি কনসেন্ট্রেট করেন না, এটা থেকে না খুব ভালো রেজাল্ট আসবে। আপনারা দুনিয়াদারির সাইন, কিন্তু এপ্রিল মাসে দুনিয়াদারি থেকে যত দূরে থাকবেন তত ভালো। অ্যান্ড ইট উইল জাস্ট চেঞ্জ। আপনি শেষ করেন মে মাস থেকেই না আপনার সিচুয়েশন চেঞ্জ করবে। সূর্য যখন বের হয়ে আপনার নবম ঘরে যাবে অষ্টম থেকে, বুধ আপনার বেটার পজিশনে যাবে, দ্য হোল থিং উইল জাস্ট ডিসঅ্যাপিয়ার আর ইউল সি ভেরি গুড টাইম। এবং আপনাদের বৃহস্পতির পজিশন খুবই স্ট্রং, সো আপনারা সার্ভাইভ করতে পারবেন, নাথিং টু ওয়ারি। কিন্তু তারপরেও কোনো রেমেডি কি আছে যে রেমেডিটা করতে পারেন? সো রেমেডিটা আমি এখন বলবো আপনাদেরকে। এবং এটা ছাড়া যদি আমার সাথে কথা বলতে চান, যদি মাহার কাছ থেকে পরামর্শ নিতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন রেমেডিটা দেখি। আমি সবসময় বলি যে ডোনেশন, প্রার্থনা, দেন তীর্থ, আপনাদের ধর্মমতে এটা সবসময় আসলে করা ভালো। তো এপ্রিল মাসে এটা এখন আপনাদের জন্য একটা মানে এটা করতেই হবে, এটা সিচুয়েশনে চলে আসছে। তো আপনারা যার যে বিশ্বাস, আমি একটু আগে বলছিলাম, আপনি আপনার বিশ্বাস মতো, আপনার সামর্থ্য মতো আপনি যে কোনো কজে আপনি ডোনেট করেন। এবং আপনি একটা রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে আসে, যদি রিলিজিয়াস না হন, স্পিরিচুয়াল হন, তাহলে ধ্যান করেন, যোগা করেন। আর ইভেন আপনি এই বিষয়বস্তু নিয়ে না কারোর সাথে কথা বলতে পারেন, অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলতে পারেন, কোনো সাইকোথেরাপিস্টের সাথে কথা বলতে পারেন। দ্য মোর ইউ টক, 8th হাউসে সান চলে আসছে, তো 12th লর্ড ইন দ্য 8th হাউস। সো এই যে কানেকশনটা, এটা বিপরীত রাজযোগ। কিন্তু আপনি যখন এগুলো নিয়ে এখন ডিল করা শুরু করবেন, নিজের সাইকোলজিক্যাল ইস্যু নিয়ে, অথবা আপনার মনের মধ্যে সুপ্ত ভয়, ব্যথা, ফিয়ার, স্পেশালি রিলেটেড টু ইউর রিলেশনশিপস বলেন আর এনিথিং, দ্য মোর ইউ টক উইথ পিপল, সলিউশন আসবে, সমাধান আসবে। সো এই বিপরীত রাজযোগটা, এটা আপনাদেরকে হেল্প করতে পারে। সো বেস্ট অফ লাক, এখান থেকে রেজাল্ট আসবে। তো এই মাসটা, এই মাসটাকে, সাবধানতার মাসটাকে আসলে আমি কত রেট করছি, চলেন এখন দেখি মাহা রেটিং। এই সাবধানতার মাসকে না আমি মানে খুব একটা কম রেট করব না, আমি এটাকে 10-এ 8 দিব। কারণ একটু আগে আমি যেটা বলছিলাম,
দুনিয়াদারি করতে করতে ক্লান্ত বিধ্বস্ত হয়েছেন, 1 মাস ব্রেক নিয়ে যদি একটু নিজের মেন্টাল হেলথ নিয়ে আপনারা কাজ করতে পারেন। এখন আপনারা বলেন কি, না না আমাদেরকে কিছু ইম্প্যাক্ট করে না, কিছু এফেক্ট করে না, আমরা সবচেয়ে সুস্থ থাকি। হ্যাঁ, আপনারা সবচেয়ে সুস্থ থাকেন, কিন্তু সবচেয়ে সুস্থ মানুষ যে তারও নিজের জন্য একটু সময় দিতে হয়, নিজের একটু যত্ন নিতে হয়। এপ্রিল মাসটাই যত্ন নেয়ার মাস। সো ইন দ্যাট সেন্স টেক এ ব্রেক, টেক কেয়ার অফ ইউর সেলফ, দিস উইল বি এ ভেরি গুড মান্থ। এখন আমার সাথে যদি কথা বলতে চান, ইউ নো দ্য রুল, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।